হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। তো আজকে আরও একটি জার্নি শুরু করলাম ভোরবেলায়। তো এখন বাজবে আর কিছুক্ষণের মধ্যে 5টা। এত ভোরে কেন? কারণ এখন যদি না বেরোতাম কখনোই পৌঁছাতে পারতাম না সেই জায়গায় যেখানে আমার সকাল 10টার ভিতরে পৌঁছাতে হবে। তো যাই হোক, রওনা দিলাম, চলে এসেছি আমাদের রিঙ্কিদিকে পিক করতে। রিঙ্কিদি হলেন আমাদের রোহিতের মা। আজকে রোহিত আমাদের সাথে যাচ্ছে না, কারণ ওর একটি অনুষ্ঠান রয়েছে। এখানে একটি ছোট্ট পাপ্পি বসে রয়েছে, দেখতে পাচ্ছেন তো, এই ঠান্ডার মধ্যে। তো 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 কুকুরের কমিউনিটির মধ্যে পড়ে না তো রোহিতের যেহেতু আজকে একটু অনুষ্ঠান রয়েছে, তাই ও আজকে আমাদের সাথে যেতে পারছে না। রোহিতের কথা এত কেন বলছি, কারণ আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে আজকে আমার একটি অনুষ্ঠান রয়েছে। তো সেখানে আমাকে গান গাইতে হবে, এবং সাথে বাজানোর জন্য রোহিত নেই। কিন্তু যেখানে আমি যাচ্ছি সেখানে বলেছে বাজানোর জন্য মানুষ রয়েছে। আশা করছি যে ভালোই হবে অনুষ্ঠান। সবই ঠাকুরের ইচ্ছে, উনি যা চান সেটাই হবে। তো আমরা রওনা দিলাম গুয়াহাটির থেকে। এত ভোরে রওনা দেওয়ার কারণই ছিল যাতে আমরা তাড়াতাড়ি গিয়ে সেখানে পৌঁছাতে পারি। আমরা এখন কোথায় যাচ্ছি বলবো 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 একটু পরে বলবো, আপনারা একটু অপেক্ষা করুন। তো এখন আছি আমরা সরাইঘাট ব্রিজে। আমি তো ছোটোবেলা থেকেই ব্রিজ দেখছি, আমার ভীষণ বেশি ভালো লাগে। আপনারা যারা যারা গুয়াহাটি এসেছেন আমাকে জানাবেন, বাইরে যারা থাকেন আপনাদের কেমন লাগে আমাদের সরাইঘাট ব্রিজ, যেটি ব্রহ্মপুত্র নদীর উপরে রয়েছে। তো চলে যাচ্ছি, ভোরে কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। पाएगा तुझसे केवल हो पाएगा तुझसे এত ঠান্ডা গাড়ির মধ্যে। তো অনেকটা সময় পার হয়ে গেল, এদিকে বাবারা রিঙ্কিদির ঠান্ডাতে খুবই অবস্থা খারাপ। ঠাকুরের গান শুনছি, জার্নি করছি, খুব ভালো লাগছে। 6টা 5 হয়ে গেছে, এখানে 6টা 7-এ প্রার্থনা, কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শুরু হবে। বাইরের ওয়েদার মানে কি বলবো, কুয়াশায় ভরা ছিল, দেখতে পাচ্ছেন তো, ভালো লাগছিল দেখতে। কিন্তু বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, গাড়ির ভিতরে ছিলাম, বোঝা যাচ্ছিল না। প্রার্থনার টাইম হয়ে গেল, এখন আমরা প্রার্থনা শুরু করব। सब दुख हरे ऐसा नाम अपार भेद न जाने जो जाने सो पार मोरे नजर में তো এদিকে আমরা সবাই মিলে প্রার্থনা করে নিলাম, সকালের প্রার্থনা। এদিকে আমাদের বিশ্বজিৎ অনেক কনসেন্ট্রেশন দিয়ে ড্রাইভ করছেন, খুব ভালো ড্রাইভ করেন, সেফ ড্রাইভ করেন, ভীষণ ভালো লাগে ওনার সাথে যেতে কোনো জার্নিতে। এদিকে বাইরে দ্য সান, অসাধারণ দৃশ্য, কি যে বলবো, যদি দাঁড়াতে পারি নিশ্চয় ছবি তুলবো। এদিকে এসে গেল টোল গেট, যাচ্ছি আর টোল গেট, মানে কি যে বলবো, একটুক্ষণ পর পর চলুন দেওয়া যাক টোল ফেয়ার। অপেক্ষা করার পরে খুললো। তো কিছুক্ষণ এগোনোর পর দেখলাম সূর্যের কিরণ এত ভালো লাগছিল দেখতে কুয়াশার মাঝে, যে নিজেকে আর সুন্দর হতে পারে। মানে আটকাতেই পারলাম না। তো আমি বললাম ওনাকে যে গাড়িটা এখন একটু থামাও, আর উনিও এত ভালোবাসেন নেচার। আমরা কিছুক্ষণ গাড়িটাকে এখন থামালাম, আমরা সোজা চলে যাবো ফটোগ্রাফির জন্য সেই জায়গায়। 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর মানুষ রেস্ট নিচ্ছে। তো অনেক ভোরে যেহেতু বেরিয়েছিলাম, এখন একটু রেস্টেরও পালা। এই বাহানায় আমরা সবাই মিলে একটু রেস্ট নিতে পারবো। বিশ্বজিতের খুবই দরকার, এতক্ষণ ড্রাইভ করে আসা মানে কম বড় কথা নয়। তো সামনেই রয়েছে সেই জায়গা, দেখতে পাচ্ছেন তো, এত সুন্দর, মানে কি বলবো, মন কেড়ে নেওয়ার মতন দৃশ্য। আপনাদের সকলে জানি না ভিডিওতে কেমন লাগছে, বাট সামনে মানে না এত সুন্দর লাগছিল যে নিজেকে আর আটকে রাখতেই পারিনি আমরা কেউই, এত সুন্দর লাগছিল। তো বিশ্বজিৎ ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করতে লেগে গেছেন। আপনারা বলুন তো অসাধারণ দৃশ্য কিনা। তো যাই হোক, আমাদের ফটোগ্রাফি হয়ে গেল, এখন আমরা রওনা দেব, কারণ যেহেতু বেরোতেই হবে, তাড়াতাড়ি পৌঁছাতেও হবে, তাই বেশি সময় ওয়েস্ট করা যাবে না। যেহেতু আমরা অনেকটাই এগিয়ে আছে, বললাম যেহেতু বিশ্বজিৎ খুব ভালো ড্রাইভ, তো আমরা সেই সুন্দর জায়গাটার থেকে এখন রওনা দিলাম, চলে যাচ্ছি, এগোচ্ছি।
খুব ভালো লাগছে, ঠাকুরের গান শুনছি, কীর্তন শুনছি, অনেক আনন্দ হচ্ছে যেতে সবার সাথে, খুব ভালো লাগছে। সকাল সকাল সেই সূর্যের কিরণ যখন মুখে এসে পড়ে, কি যে আলাদা অনুভূতি একটি হয়, মানে বলার মতো নয়, ভাষা নেই, তাই না? শীতের দিনে তো আরোই আলাদা রকমের অনুভূতি হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর কয়টা যে টোল গেট পাবো। যাক, দাদা যেতে তো দিল। তোমার জীবনে সবাই বলে চা খাবে। আসো রিঙ্কি দি, আও। কেটলি পিঠা খাওয়ার মানুষ। তো কিছুক্ষণ এগিয়ে আসার পর আমরা রাস্তার ধারে এই আন্টির দোকান দেখতে পেলাম। এখানে এসে দেখলাম পিঠে বানানো হচ্ছিল। শীতের দিন, চারিদিকে খুব ঠান্ডা পড়ছে, পিঠের থেকে ভালো ব্রেকফাস্ট অপশন কি আর হতে পারতো বলেন তো? আরও যেহেতু আমরা আসামে থাকি, আমাদের আসামের ফেমাস ফুড কেটলি পিঠা আর রঙাসা, আপনার সবাই জানি এটা। তো সবার খিদে পাচ্ছিল, অনেক সকালে সকালে বেরোনো হয়েছিল, কেউ তো কিছু খায়নি, আর ওই সময় কিছু খাওয়া না খাওয়া একই বরাবর হতো, হজমই হয়ে যেত। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। এখন আমরা সবাই মিলে কেটলি পিঠা আরও রঙাসা দিয়ে ব্রেকফাস্ট করব। যদিও আমি চা খাই না, কিন্তু আমার সাথে যারা যারা থাকেন তারা সবাই চা খায় এবং তারা সবাই বলেন খুব বেশি ভালো লাগে খেতে। বেসিক্যালি কেটলি পিঠাকে আমরা বাঙালিরা বলে থাকি ভাপের পিঠে, আর রঙাসা মানে লাল চা। আম, এটাই কিন্তু আসামে এই খাবারের মানে আমেজটাই আলাদা, এত ভালো লাগে খেতে কি যে বলবো। আপনারা যখনই আসবেন একবার ট্রাই করবেন, কিন্তু ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা খেয়েছেন তারা তো কমেন্ট করবেনই এখন, আর যারা খাননি তারা প্লিজ আমাকে জানাবেন। এত শীত পড়ছিল, আমাদের বিশ্বজিৎ উনুনের কাছে বসে গেছেন, দেখতে পাচ্ছেন তো? উনি গানের আওয়াজে গান শুনে শুনে ডান্স করছিলেন এবং আগুন তাপাচ্ছিলেন। আমিও নিজেকে থাকতে না পেরে হাতে একটু বাড়িয়েই দিলাম, এক হাতে যেহেতু ফোন ছিল, আরেকটা হাত দিয়ে একটু আগুন তাপানো যাক। এখানে তিল দিয়ে কেটলি পিঠা বানানো হচ্ছিল, দেখতে পাচ্ছেন তো কি সুন্দর করে আন্টি বানাচ্ছিলেন, অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে, খুব ভালো লাগছিল দেখে। তো এইভাবেই আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা এই পিঠে খেতে ভালোবাসেন প্লিজ জানাবেন। আচ্ছা, আমাদের হেল্পার। তো এইভাবেই করেই আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, কেটলি পিঠা আরও রঙাসা দিয়ে গরম গরম বানানো হচ্ছে এবং সার্ভ করা হচ্ছে। তো আমি যেহেতু চাও খাই না এবং পিঠেটাও না আমি একটু কমেই খাই, যাই হোক, তথাপিও বললাম তো সবার ওপিনিয়নটা অনেক বেশি ম্যাটার করে। তো আমি ভাবছি এগুলো আমি খাবো না, আমি খাবো হলো আমার বানানো সেই ব্রেকফাস্ট। তো সবাই মিলে তো চা আর পিঠা এনজয় করছে, আমি সোজা চলে গেলাম গাড়িতে এবং নিয়ে চলে এসেছি আমার হাতের বানানো চাউমিন। তো সবাইকে সার্ভ করব এবং এই টেবিলে বসে আমরা আজকে ব্রেকফাস্ট পর্বখানি শেষ করে দিই ভাবছি। তো রিঙ্কি দি তো বললেন খুব ভালো হয়েছে। তো ডান আমাদের ব্রেকফাস্ট, এখন আমরা রওনা দেব। অনেকটা সময় আমরা এখানে কাটালাম, খুব বেশি ভালো লাগলো। তো বসে পড়লাম আমরা এখন গাড়িতে। আমাদের বিশ্বজিৎ ফোনে হ্যালো হ্যালো করছিলেন। তো বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, এখানে আমরা অনেক আনন্দ করেছি। আর বাই দ্য ওয়ে, চাউমিন যে অনেকটাই বেঁচে গেছিলো, তো আন্টিরা যে আমাদেরকে সার্ভ করছিলেন ওনাদেরকেও কিছু দিয়ে এসেছি। ওনারা কখন খাবেন সেটা তো জানি না, কিন্তু খুব খুশি হয়েছেন দিয়েছিলাম যে। তো আরও কিছুক্ষণ এগিয়ে আসার পরে দেখলাম আমাদের উৎসবের গেট। তো ওহো, আপনাদেরকে তো বলাই হয়নি না আমরা কোথায় এসেছি। যাই হোক বলছি, এরই মধ্যে আমরা পৌঁছে গেছি পেট্রোল পাম্প। আমরা তো খেয়ে নিয়েছি, গাড়িকে তো কিছু খাওয়াতে হবে, তাই চলে এসেছি পেট্রোল পাম্প। এখন গাড়িকে কিছু খাইয়ে দিই, পেট্রোল ভরিয়ে নিলাম গাড়িতে। তো আমরা আজকে এসে গেছি অলমোস্ট গোসাইগাঁও। প্রীতি লাগনিক মহা মহোৎসব রয়েছে আজকে, সেই মহা মহোৎসব আজকে সারা দিন এনজয় করার জন্য আমরা পৌঁছে গেছি গোসাইগাঁও। এবং আজকে রয়েছে আমার এখানে অনুষ্ঠান, আমার যখন অনুষ্ঠান তার অনেক আগেই আমি পৌঁছে গেছি।
ভাবতে পারছেন তো, জানি না ভিতরে গিয়ে কি হবে, যাই হোক যাই। এত সুন্দর সুন্দর ফটোজ ভিডিওস দেখেছি যে কি বলবো, ভিতরে খুব ভীষণ এক্সাইটেড যে ভিতরে আমি জানি ভীষণ ভালো পরিবেশ হবে, উৎসবে তো হয়ই। তো আরও ভালো কিছু উপভোগ করার জন্য চলে যাব এখন ভেতরে। তার আগে এই যে আমাদের সাথী যে গাড়িটা, তাকে তো একটা জায়গায় রাখতে হবে, বলেন তো, আমাদের সাথে সাথে তো সে আর যেতে পারবে না। তো এখানে অনেক জায়গা, অনেক বড় বড় জায়গা করে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা ভাবিনি যে আমরা এখানে করব, তো আমরা সোজা চলে যাচ্ছিলাম, তো সেখানে আমাদেরকে যেতে দেওয়া হলো না, কারণ সেখানে যাওয়াটা পসিবলও ছিল না। তো আবার আমরা টার্ন করলাম, টার্ন করে চলে এসেছি পার্কিংয়ের জায়গায়। ওরা খুব ভালো ম্যানেজ করেছিল, এটা মানে না বলে থাকা যায় না, ভীষণ ভালো ছিল সব সব ব্যবস্থা। তো গাড়ি পার্ক করে আমরা সবাই চলে যাব এখন উৎসব প্রাঙ্গণে। বাইরের দিকটা অসাধারণ লাগছিল দেখতে, মানে যারা এসেছেন তারাই জানেন। তো এখানে রয়েছিল, এত ভিড়ের মধ্যে আমাদের গাড়ি একটি পার্ক করা খুঁজে বের করা মুশকিল এখন। তো এখন সোজা চলে যাব ভেতরে। ভিতরে গিয়ে কী করলাম সেই মুহূর্তগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। জয় গুরু সবাইকে।